আসসালামু আলাইকুম, আমি এসবি সালমা। আপনারা কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আমি আজকে আপনাদের মাঝে আমের চাটনি আচার নিয়েছি। টক ঝাল আমের চাটনি আচার। এই আচারটি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা দেখবেন প্লিজ। তাহলে শুরু করা যাক। সর্বপ্রথম আমি এখানে 7টি আম নিয়েছি। এখানে কাঁচা পাকা আম মিলানো আছে। আপনারা চাইলে শুধু কাঁচা আম দিয়ে আমের চাটনি আচারটা বানাতে পারবেন। আমাদের নিজের গাছের পাড়া আম ঘরে আসিল, তাই আমগুলা পেকে যাচ্ছে। ভিতরে আমগুলা হলুদ হয়ে গেছে, আবার অনেকগুলা স্বাদও আছে কাঁচা, আবার বেশিরভাগ পেকে যাচ্ছে। তাই টক ঝাল মিষ্টি এই চাটনি আচারটি বানাবো। আমার আমগুলো কাটা হয়ে গেছে। আমি শুধু আমের গোছগুলো নিয়েছি এবং কুকারে পানি দিয়ে আমি আমগুলো সিদ্ধ করব। আমি এখানে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এগুলো আমি সিদ্ধ করব। এখন আমি আম নামিয়ে নিয়েছি এবং আমার আম গালানো হয়ে গেছে। আপনারা যখন এই আমগুলো সিদ্ধ করবেন তখন আপনারা খেয়াল রাখবেন আমগুলো যেন তলায় না লেগে যায়। আমগুলো যদি তলায় লেগে যায় তাহলে আমের আচারটা নষ্ট হয়ে যায়। আমি যখন এটা সিদ্ধ বসাইছিলাম আমি কিছুক্ষণ পর এটা নাড়াচাড়া দিছি এবং খেয়াল রাখছি যেন এটা না লেগে যায়। আপনারা ওইটা খেয়াল রাখবেন। এখন আমরা আচারটি পাক দিব। আমি এখানে কড়াইতে সরিষার তেল নিয়ে নিছি। এখন আমি চুলা ধরাবো। আমি কড়াইতে সরিষার তেল ঢেলে দিছি। তেলটা গরম হলে আমি এখানে 5 ফোড়ন দিয়ে দিব। আমার তেল গরম করা হয়ে গেছে। এখন আমি এখানে কিছু 5 ফোড়ন দিয়ে দিব। কিছু আলাম 5 ফোড়ন দিলে আচারটা খুব ভালো লাগে, স্বাদ লাগে খাওয়ার সময়। এই জন্য আমি আলাম দিয়ে দিছি এখানে কিছু 5 ফোড়ন। 5 ফোড়নগুলো পুড়িয়ে ফেলা যাবে না, হালকা ভাজা হলেই এখানে ময় মশলা দিতে হবে। পুড়িয়ে ফেললে 5 ফোড়ন আচারগুলো তিতা হয়ে যায়, তাই এইগুলো পুড়িয়ে ফেলা যাবে না। হালকা ভাজা হওয়ার পরে এখানে আদা রসুন দিয়ে দিলাম। 1 চামচ আদা, 1 চামচ রসুন দিয়ে দিলাম। হলুদ ফাঁকি মরিচ ফাঁকি দিয়ে দিলাম। এখানে আমার হলুদ ফাঁকি মরিচ ফাঁকি একসাথে মিক্স করা। এখন আমি আম দিয়ে দিব। আর এখানে কারেন্ট চলে গেছে, এই জন্য বেশি আলো হইতেছে না। আমগুলো আস্তে আস্তে দিয়ে দিব এখানে ঢেলে। সবগুলো আম আমি ঢেলে দিছি। এখন ভালোভাবে কিছুক্ষণ পর লাড়াচাড়া করতে হবে যেন এখানে তলায় না লেগে যায়। আমি এখানে আখের মিঠাই দিয়ে দিলাম। আমি এই আচারটা মিঠাই দিয়ে পাক দিব। আপনারা ইচ্ছা করলে চিনি দিয়েও পাক দিতে পারেন। আমার ঘরে মিঠাই ছিল, তাই আমি মিঠাই দিয়ে এটা পাক দিব। আর আপনাদের যেমন মিষ্টি খেতে মন চায় ওই রকমই মিষ্টি দিবেন। এখানে আমরা মিষ্টি কম খাই, আমার বাচ্চারা টকটা পছন্দ করে, এই জন্য আমি মিষ্টি কম দিব। মিঠাই দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করতেছি। এখন আমি 1 চামচ এখানে সরিষা বাটা দিয়ে দিব। সরিষা বাটা দিয়েও ভালোভাবে এখন নাড়াচাড়া করে মিক্সার করব। আমি এখানে 2 কাপ ভিনেগার অ্যাড করব। আপনারা ইচ্ছা করলে সিরকাও দিতে পারেন। সিরকা নয়তো ভিনেগার, এটা দিলে অনেক দিন থাকে আচারটি, নষ্ট হয় না সহজে, দীর্ঘদিন রেখে খাওয়া যায়। ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখন বড় ধনিয়া ফাঁকি দিয়ে দিলাম 2 চামচ, কারণ ধনিয়া ফাঁকিটা 2 চামচ দিলাম। ধনিয়া ফাঁকিটা দিলে আচারের ঘ্রাণটা অনেক সুন্দর আসে, অনেক ভালো লাগে খেতে। আমার কাছে অনেক ভালো লাগে। আপনারা যদি কম দিতে চান কমও দিতে পারবেন।
গরম মশলা হাফ চামচ, জিরা দিয়ে দিলাম হাফ চামচ। এগুলো ভালোভাবে মিক্সার করতেছি লাড়াচাড়া দিয়ে, এবং আচারটা অনেক ঘন হয়ে যেতেছে। আমাদের ঝাল টক চাটনি আচারটা হয়ে যেতেছে প্রায়। আর অনেকে যদি এরকমও ঘন রাখার ইচ্ছা হয় এভাবে ঘন রাখতে পারবেন, কিংবা আর একটু ঘন আমি করব, মানে যার রুচি যেরকম ওইরকম, সবার পছন্দ তো আর এক না। আর আমার এটা হয়ে যেতেছে তো প্রায়, তাই এখন আমি পাঁচফোড়ন ফাঁকি দিয়ে দিব। আমি আগে পাঁচফোড়ন আস্তা পাঁচফোড়ন দিয়েছিলাম আলামগুলা, এখন আবার ফাঁকিটা দিয়ে দিব। কারণ পাঁচফোড়ন ফাঁকিটা দিলে এখন শেষ পর্যায়ে আচারটার অনেক সুন্দর ঘ্রাণ হয় এবং খেতে অনেক স্বাদ লাগে। আর আচারে তো সব ময় মশলাই দিলাম, কিন্তু আমি লবণ অ্যাড করি নাই আগে, এই জন্য আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, যে আগে যদি লবণ দিই লবণ বেশি হয়ে যেতে পারে। আমি তাই চেক করলাম যে আর একটু লবণ লাগবে, তাই আধা চামচ লবণ দিয়ে দিব। লবণ কম হয়েছে। আচার অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে এবং কালারটা অনেক সুন্দর হয়েছে। আচারের ঘনটা যে আপনারা দেখতেছেন, কেউ এরকমও রাখতে পারে, কিংবা আর একটু শুকনা আমি করবো। অনেকে শুকনাটা পছন্দ করে, অনেকে এরকম পাতলাটা পছন্দ করে। আপনারা ভালোভাবে দেখে বুঝে করবেন, যে একটু এরকম ঘনই করবেন। আমার আচারটা হয়ে গেছে, এখন আমি চুলা বন্ধ করে দিব এবং আপনাদের আমি ঘনত্বটা দেখাইতেছি যে আমি কীরকম ঘন রাখছি। এই যে আমার আচারের ঘনত্বটা। যাদের এই আচারটা ভালো লাগছে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন আচারটা কেমন লাগে। আচারটা অনেক মজা লাগে, বাচ্চারা ওইটা অনেক পছন্দ করে। চাটনি আচারটা, এটা টক ঝাল মিষ্টি চাটনি আচার। এই যে আমার আচারের ঘনটা, আমি এরকম ঘন রাখছি। যাদের এই আচারটা ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ। আর আপনারাও এটা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। বাচ্চারা এই আচারটা অনেক পছন্দ করে, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। আপনারা সবাই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার যদি এখানে ভিডিওতে ভুল হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা চোখে দেখবেন। আল্লাহ হাফেজ।